হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি অজয় রায়, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং তোমরা জানো যে আমার এই ইউটিউব চ্যানেলে মেনলি আমি পশ্চিমবঙ্গে প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা নিয়ে আলোচনা করে থাকি। ঠিক একই রকমভাবে আজকে আলোচনা করব তোমার গিয়ে কিছু কাট অফ রিলেটেড, ওকে, বিশেষ করে এসসি ক্যাটাগরি। তো তোমাদেরকে বলে রাখি, ইদানিং আমি একটু কম ভিডিও দিতে পারবো, কারণ হচ্ছে কি আমার কলেজে কিন্তু এক্সাম আছে এবং সেই প্রেসারে কিন্তু খুব একটা ভিডিও আমি শ্যুট করতে পারছি না। তো এনিওয়ে, যতটা পারবো তোমাদের সামনে কাউন্সেলিং রিলেটেড সব কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো বেশি সময় নষ্ট না করে চলো শুরু করি। তো যদি কথা বলা যায়, তোমরা জানো যে কেপিসি মেডিকেল কলেজ থেকে কিন্তু আমি প্রথমে শুরু করি। তো কেপিসি মেডিকেল কলেজে যদি কথা বলা যায়, এসসি ক্যাটাগরির রাউন্ড 1-এ কাট অফ গেছিল 1,55,890। রাউন্ড 2-তে কাট অফ গেছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক, যা আমি এগুলো বলছি না সব কিছু অল ইন্ডিয়া র্যাঙ্ক, ওকে। তো রাউন্ড 2-তে কাট অফ গেছিল তোমাকে 1,53,022। রাউন্ড 3-তে কাট অফ গেছিল তোমাকে 1,62,175। অ্যান্ড রাউন্ড স্টে ভ্যাকেন্সি রাউন্ডে তোমাকে কাট অফ গেছিল তোমাকে 1,60,913, ওকে। নেক্সট মেডিকেল কলেজের নাম হচ্ছে তোমার গিয়ে আইকিউ সিটি মেডিকেল কলেজ, এবং আইকিউ সিটি মেডিকেল কলেজের রাউন্ড 1-এ কাট অফ গেছিল তোমার গিয়ে এসসি ক্যাটাগরির 1,85,341। রাউন্ড 2-তে কাট অফ গেছিল তোমার গিয়ে 1,77,519। রাউন্ড 3-তে কাট অফ গেছিল তোমার গিয়ে 2,11,332। এক্সট্রা ভ্যাকেন্সি রাউন্ডে তোমার কাট অফ গেছিল তোমার গিয়ে 2,17,917। এবং অনলাইন এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল 2,21,290। এবং স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল তোমাকে 2,01,000 তোমাকে 86। নেক্সট যে মেডিকেল কলেজের কথা বলো সেটা হচ্ছে JMN মেডিকেল কলেজ, তোমার কি চাকদাতে অবস্থিত রয়েছে। এবং এই মেডিকেল কলেজের রাউন্ড 1-এ কাট অফ গেছিল তোমাকে 2,09,707। রাউন্ড 2-তে কাট অফ গেছিল তোমাকে 1,91,392। রাউন্ড 3-তে কাট অফ গেছিল তোমাকে 2,13,318। স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল তোমাকে 2,17,140। এবং অনলাইন এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল 2,30,367। নেক্সট মেডিকেল কলেজের কথা বলো সেটা হচ্ছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এবং এই কলেজে তোমাকে রাউন্ড 1-এ কাট অফ গেছিল তোমাকে 1,70,199। রাউন্ড 2-তে কাট অফ গেছিল তোমাকে 1,73,389। রাউন্ড 3-তে কাট অফ গেছিল তোমাকে 1,95,315। এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল তোমাকে 1,75,793। অনলাইন এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল তোমাকে 1,95,365। স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল তোমাকে 1,69,281। এবং স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3-তে কাট অফ গেছিল তোমাকে 2,42,743। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল তোমাকে 2,42,743। এখানে এত কম কাট অফ যাওয়ার কারণ হচ্ছে কি লাস্ট রাউন্ড অবধি কিন্তু তোমার সিট ভ্যাকেন্ট ছিল, সেই জন্য কিন্তু এসটি ক্যাটাগরি এতটা লো কাট অফ গেছে, ওকে। নেক্সট যে মেডিকেল কলেজের আমি কথা বলবো সেটা হচ্ছে তোমার হচ্ছে কি আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। এবং এই মেডিকেল কলেজে তোমাকে রাউন্ড 1-এ কাট অফ গেছিল তোমাকে 1,78,497। রাউন্ড 2-তে কোনো সিট ভ্যাকেন্ট ছিল না, ওকে। রাউন্ড 3-তে তোমাকে কাট অফ ছিল তোমাকে 1,78,945, ওকে। এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল তোমাকে 1,90,815, ওকে। নেক্সট মেডিকেল কলেজের আমি কথা বলবো তোমার গিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এবং এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে রাউন্ড 1-এ কাট অফ গেছিল তোমার গিয়ে 2,07,513। রাউন্ড 2-তে কাট অফ গেছিল তোমাকে 1,78,480। রাউন্ড 3-তে কাট অফ গেছিল 2,08,343। স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল তোমাকে কোনো সিট ভ্যাকেন্ট ছিল না, ওকে। অনলাইন এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ ছিল তোমাকে 2,31,167, ওকে। নেক্সট যে মেডিকেল কলেজে আমি কথা বলবো সেটা হচ্ছে তোমাকে JIS স্কুল অফ মেডিকেল সায়েন্স, যেটা সাঁতরাগাছিতে অবস্থিত রয়েছে। এবং এই মেডিকেল কলেজে তোমাকে রাউন্ড 1-এ কাট অফ গেছিল তোমাকে 2,03,638। রাউন্ড 2-তে কাট অফ গেছিল 1,78,221। রাউন্ড 3-তে কাট অফ গেছিল তোমাকে 2,16,144। নেক্সট যে মেডিকেল কলেজের আমি কথা বলবো সেটা হচ্ছে কি শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হসপিটাল। তোমার গিয়ে এই কলেজে তোমার গিয়ে
রাউন্ড 1-এ কাট অফ গেছিল তোমাকে 2,14,041। রাউন্ড 3-তে কাট অফ গেছিল তোমাকে 2,29,412। স্পেশাল স্টার ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল তোমাকে 2,21,154। ওকে, নেক্সট যে মেডিকেল কলেজের আমি কথা বলবো সেটা তোমার কাছে কি গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, এবং এই মেডিকেল কলেজের রাউন্ড 1-এ কাট অফ গেছিল তোমার কি 2,11,332। রাউন্ড 2-তে কাট অফ গেছিল তোমার কি 2,11,179। রাউন্ড 3-তে কাট অফ গেছিল 2,19,270, এবং স্টার ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল তোমার কি 2,01,818। নেক্সট যে মেডিকেল কলেজের কথা হলো সেটা তোমাকে তোমার কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এবং এই মেডিকেল কলেজের কাট অফ গেছিল রাউন্ড 1-এ কাট অফ গেছিল 2,15,939। রাউন্ড 2-তে কাট অফ গেছিল 2,16,022। রাউন্ড 3-তে কাট অফ গেছিল 2,29,012। স্টার ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ ছিল 2,35,870, এবং অনলাইন এক্সটেন্ডেড স্টার ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল তোমাকে 2,38,458। নেক্সট যে মেডিকেল কলেজে আমি কথা বলবো ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এবং এই মেডিকেল কলেজে তোমাকে এসসিদের কাট অফ গেছিল তোমার গিয়ে 2,55,056, এবং তোমার গিয়ে এবং নেক্সট যে মেডিকেল কলেজ হচ্ছে তোমাকে জাকির হোসেন মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট, এবং এই কলেজে তোমার গিয়ে কাট অফ গেছিল তোমাকে 2,62,774। ওকে, তো এই হচ্ছে তোমার কি পুরোপুরি তোমার প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজে কতটা কাট অফ গেছিল, এবং লাস্ট যে কাট অফ গেছিল তোমার গিয়ে সেটা হচ্ছে তোমার গিয়ে জাকির হোসেন মেডিকেল কলেজে এবং এই মেডিকেল কলেজে তোমার গিয়ে 2,62,774 কিন্তু এখানে অবধি তোমার গিয়ে লাস্ট কিন্তু কাট অফ গেছিল 2024-25 সেশনে। এবার প্রশ্ন হচ্ছে তোমার গিয়ে যেসব স্টুডেন্টরা 2,60,000 বা 70,000 বা 80,000 যারা আছে তারা কি করবে, বা 3 লাখ বা 3.5 লাখ যারা আছে তো তারা কি করবে। তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যেসব স্টুডেন্টদের র্যাঙ্ক মিনিমাম তোমার গিয়ে নাই করে 3.5 লাখের কাছাকাছি আছে, 3.5 লাখ বা 3.5 লাখ, তারা কিন্তু অবশ্যই কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবেন। কেন বলছি, দেখো কাট অফ না কিছু জিনিস ফ্যাক্টর মানে ভ্যারি করে। যেমন প্রথম কথা হচ্ছে যে দেখো স্টেট কোটায় অ্যাডমিশন হতে গেলে তোমার গিয়ে 25 লক্ষ টাকা দরকার, এবং কিছু কলেজে তোমার গিয়ে 37 লক্ষ টাকা ফিস আছে। এবার ব্যাপারটা হচ্ছে সব স্টুডেন্টদের পক্ষে কিন্তু তোমার গিয়ে এই 25 লক্ষ টাকা কিন্তু অ্যাফোর্ড করতে পারে না, এবং যারা অ্যাফোর্ড করতে পারে না তারা কিন্তু সিট ছেড়ে দেয়, এবং যার ফলস্বরূপ কি হয় যে পরের যে স্টুডেন্ট থাকে যাদের কাছে মানি আছে এবং মেরিট আছে তারা কিন্তু অ্যাডমিশন হয়ে যায়, এবং যাদের কাছে মানি নেই তারা কিন্তু অ্যাডমিশন হতে পারে না। তো এই বিষয়ে কিন্তু একটা বিশাল বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এবং তাছাড়া তোমাদের কতজন স্টুডেন্ট যে এসসি ক্যাটাগরিতে আছে সেটা একটা বিষয়গুলো আছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে আমি যে বললাম তোমাকে 3.5 লক্ষ যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। কেন বলছি, যে দেখো কিছু কলেজ কিন্তু ওপেন হওয়ার আছে, তার মধ্যে কিন্তু তোমাকে পিকেজি মেডিকেল কলেজ যেটা নিউ টাউন অবস্থিত রয়েছে, এবং তোমাকে রানীগঞ্জ শুনতে পাচ্ছি যে একটা মেডিকেল কলেজ ওপেন হওয়ার আছে। তবে আমরা তখনই কনফার্ম হতে পারবো যখন তোমার কাউন্সিলিংয়ে সিট ম্যাট্রিক্স আসবে এবং নাম দেখবো, তখনই কিন্তু কনফার্ম হতে পারবো। তো এটা একটা বিষয় আছে। তো নতুন মেডিকেল কলেজ যখন ওপেন হয়ে যাবে না, তো তাহলে তো অনেক স্টুডেন্ট কি হবে তোমাকে সুযোগ সুবিধা পাবে, এবং কিছু কলেজে যে তোমার গিয়ে সিট কিন্তু ইনক্রিজ হওয়ার আছে। ওকে, মেবি সোনাকা বা আরো কিছু কলেজ তোমার গিয়ে সিট ইনক্রিজ হওয়ার আছে। তো সেই যদি কলেজে যদি সিট যদি ইনক্রিজ হয়ে যায়, তো নতুন স্টুডেন্ট কিন্তু এখানে চান্সেস পাবেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। ওকে বন্ধুরা, তো তোমাদের এই আশা করি তোমরা কিন্তু এই ইনফরমেশনগুলো তোমাদের কাছে ইনফরমেটিভ হচ্ছে। ওকে, তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিও যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং কোনো কিছু জানার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও। আমি যত পারবো সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো।